সুপ্রিয় শ্রোতাবন্ধু, রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন সুন্দরবন সংবাদ। শিয়ারার মাঝের পাড়ার 132 নম্বর বুথের 30টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা তৃণমূল সরকারের আমলে আইলার পর থেকে এই রাস্তাটি কোনো রকম মেরামত না হয় এবং রাস্তার পাশের পুকুর গভীর গর্ত থাকায় মাটি ভেঙে পড়েছে এবং এর ফলে রাস্তা চলাচলে এতটাই অযোগ্য হয়ে উঠেছে যে একজন সুস্থ মানুষের পক্ষে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে, যেখানে অসুস্থ, গর্ভবতী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বৃদ্ধ মানুষের কথা তো বলার অপেক্ষা রাখে না। রাস্তা বেহাল থাকায় রাস্তা দিয়ে চলতে পারে না গাড়ি ও অ্যাম্বুলেন্স। অসুস্থ রোগী হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে ভরসা একমাত্র চটের বস্তা ও কাপড়ের দোলনা। এমনকি রাস্তাটি যা অবস্থা তাতে এই এলাকার কেউ মারা গেলে মৃতদেহ বার করতে খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং রাস্তা বেহাল থাকায় তীব্র ফেটে পড়েন গ্রামবাসীরা এবং তারা নতুন রাস্তায় এবং রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। প্রশাসনের কাছে তাদের দাবি অতি দ্রুততার সহিত এই রাস্তা নির্মাণ করা হোক অথবা রাস্তাটি সংস্কার করা হোক। শুনতে থাকুন রেডিও সুন্দরবন 91.2 FM। কিন্তু রাস্তাটা এতই খারাপ যে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য। আমরা আজকে কাকে নিয়ে গেলেন দোলনায় করে? আমার জ্যাঠামশাই। কি অবস্থায় রয়েছে তিনি? জ্যাঠামশাই হচ্ছে প্রথম থেকে হ্যান্ডিক্যাপ, হাঁটতে পারেন না। এবার অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া খুব সমস্যা। 4 জন ছাড়া নিয়ে যাওয়া যায় না। কিতে করে নিয়ে গেছিলেন? আমরা একটা বস্তা করে জ্যাঠাকে বসিয়ে নিয়ে গিয়েছি। কোনোভাবে যেতে পারলেন কি? না, যেতে পারলেন না। কারণ কি সমস্যা রয়েছে? কারণ রাস্তাটা একটা মাত্র ইট আছে, রাস্তা দিয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটা। কতদিন ধরে? রাস্তাটা 2009 সালের পরের থেকে রাস্তাটা বেহাল অবস্থা। আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং পঞ্চায়েতও জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিসে দরখাস্ত করেছি। কি বলেছে? যে রাস্তাটা দ্রুত মেরামত করার জন্য তারা কি আশ্বাস দিয়েছে? তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ করে দেবো, কিন্তু যতবারই মানে আমরা দরখাস্ত করি তারা প্রতিশ্রুতি দেয় হ্যাঁ করে দেবো, কিন্তু ভোটের পরে আর আমাদের দিকে কোনো রকমভাবে দেখে না। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুজয় মণ্ডল। আমার যেমন জোয়ান, আমি 98-তে এখানে মেম্বার হই। 98 সালে হওয়ার পরে এটা 2 কি 3 সালে খুব সময়, সেই সময় এখানটা ইট ফেলে 4.5 ফুট করে চওড়া। দেখলাম একজন মুনিশ রোগীকে আপনারা হেলনায় নিয়ে যাচ্ছেন, কি বলবেন? উনি এইরকম দুরবস্থার জন্য প্রসূতি মায়ের ধরো আমরা নিয়ে যেতে পারছি না। এখানে আপনি দেখবেন যাওয়ার পথে মানে 1/2 ফুটের মতো আছে ঘেরা, তাও অন্য একজনে ঘেরা। কি চাইছেন এখন? এখন চাইছি ওখানে যে রাস্তাটা যত দ্রুত হয়। আপনার নাম কি রয়েছে? শঙ্কর প্রসাদ মণ্ডল। বড় সাহেরার মাঝের পাড়ায় রাস্তা এখানে হ্যান্ডিক্যাপ একজন মানুষ আছে বা আমাদের যাওয়া আসা, আমাদের বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই অসুবিধা হয়। একজন গর্ভবতী মা আমার যা, তিনিও পড়ে গিয়েছিলেন, তার বাচ্চা অসুস্থ, হ্যাঁ সেখানে উপস্থিত নেই। আমাদের রাস্তা যত শীঘ্রই। আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু কেউ এই রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি আমাদের দেয়নি বা তৈরি করার কোনো। এখন কি চাইছেন? এখন চাইছি রাস্তাটা যত শীঘ্রই তৈরি হোক। আপনার নাম কি রয়েছে? সন্ধ্যা মণ্ডল। রাস্তায় বিহাল অবস্থা। আমরা মহিলারা বেরোতে পারি না, বা একটা বাচ্চা কোলে করে নিয়ে বেরোতে পারি না, একটা জল আনতে বেরোতে পারি না। আমার শ্বশুরমশাই অসুস্থ, হ্যান্ডিক্যাপ মানুষ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না। সে অসুস্থ হয়ে বাড়ি পড়ে আছে, আমাদের কোনো কিছু করার নেই। অনেক প্রশাসন অনেক জায়গায় দরখাস্ত দিয়েছি, কেউ কোনো কিছু ভাবে দেখিনি। আজকে তো রীতিমতো দেখলাম আপনার শ্বশুরকে দোলনায় করে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, নিয়ে যেতে পারলেন না, নিয়ে যাওয়া যায় না। কি চাইছেন এখন? এখন চাইছি খুব শীঘ্রই যেন রাস্তাটা আমাদের হয়ে যায়। আমরা তাহলে প্রশাসনের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুলতা মণ্ডল।